রোগী নিয়ে হাসপাতালে ছুটে যাওয়ার কথা ছিল যে অ্যাম্বুলেন্সের, সেটি এখন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্যাসের জন্য লাইনে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের এমন দৃশ্য বাড়াচ্ছে উদ্বেগ। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় ভোর থেকে ফিলিং স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশার পাশাপাশি সেই সারিতে আটকে থাকছে রোগীবাহী অ্যাম্বুলেন্সও। ফলে জরুরি রোগী পরিবহনের তৈরি হচ্ছে অনাকাঙ্ক্ষিত বিলম্ব। অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ, একটি সিলিন্ডার গ্যাস নিতে কখনো 2, কখনো বা 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এ সময় জরুরি কল এলেও লাইনে ছেড়ে যাওয়ার সুযোগ থাকছে না। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি ঝুঁকির মধ্যে পড়ছে জরুরি চিকিৎসা সেবা। আমি রোগী নামাই দিয়ে আসছি, রোগীটা আবার নিয়ে যাবো আমি এখন এসে সিরিয়ালে দাঁড়িয়ে গ্যাসের জন্য। এখন আমরা তো এটার জন্য সংকট পাচ্ছি। আমরা এখনো তো অনেক দূর আছি, এখনো কতক্ষণ পরে হয় যে 1 কিলোমিটার আছে এখনো বর্তমানে পান। ওই এখনো বর্তমানে হয়তো দেখা যায় 6টার আগে যদি পৌঁছতে পারি তাহলে যাই নিতে পারবো। অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে তিতাস গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তাদের দাবি, পর্যাপ্ত গ্যাস না থাকায় দীর্ঘ লাইন এড়ানোর সুযোগ নেই। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স এলে এবং জরুরি রোগী থাকলে অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংকট তো এটা তিতাস গ্যাসের লাইনের সংকট। লাইনের যে চাপ আছে, যেখানে 200 বার থাকার কথা ওখানে আছে 120, যেখানে আমরা একটা গাড়ির 2 মিনিটে ফিলিং করার কথা, ওখানে একটা গাড়ি ফিলিং করতে 6 মিনিট 7 মিনিট লেগে যায়। তো অর্ধেক গ্যাস ঢুকে আর অর্ধেক ঢুকে না। জরুরি সেবার একটা কথা বলতে, যদি কোনো পেশেন্ট নিয়ে আসে ওরা আমরা প্রায়োরিটি দিয়ে ঢুকাই দিই, যতটা পারি নিয়ে যেতে পারে। কিছুক্ষণ আগেও একটা গাড়ির লাশ নিয়ে আসছে, আমরা দিয়ে দিচ্ছি সাথে সাথেই। গ্যাস সংকটের কারণে শুধু জরুরি সেবাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে সিএনজি চালকও। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমেছে আয়। অনেকেই আবার গ্যাস না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সকাল থেকে সিরিয়াল দিয়ে 4-5 ঘন্টা আমরা গ্যাস পাইতেছি না। কোনো জায়গায় পাম্প সব বন্ধ, আগারগাঁও বন্ধ, এই মহাখালী বন্ধ, ওই রামপুরা বন্ধ, সব গ্যাস পাম্প বন্ধ। গ্যাস আছে কিন্তু গ্যাস দেয় না। ওই 50টা 60টা 40টার গ্যাস ঢোকে। তো এইভাবে সারাদিন বেলা আমরা জমা দেবো থেকে সারাদিন কোনো জায়গায় গ্যাস পাই না। কোনো জায়গায় মনে করেন যে 4-5 ঘন্টাও 50টা 40টার গ্যাস ঢোকে। ভাড়া মারি না, 600 টাকা ভাড়া মারছি। কালকে 400 টাকা ভরে জমা দিছি। সারাদিনে 600 মারছি, 3 বার গ্যাস নিছি। 60টা 70 টাকা 5 ঘন্টা করে লাগছে। তাহলে 10 ঘন্টা এমনি গেছে গা। 600 টাকা ভাড়া মারছি, 400 টাকা ভরে জমা দিছি। ইনকাম নাই, এই কয়দিন ইনকাম নাই। ওই না, এখন তো না খাইলে বলে একক তো খাইতে হয়। একক তো আধা বেলা, একদিনে 2 বেলা গেছে, 1 বেলা খাওয়া লাগতেছে। এখন বাজার ঘাট নাই। গ্যাস সংকট কবে কাটবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সময়সীমা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জরুরি সেবা কখনো অপেক্ষা করার কথা নয়, কিন্তু বাস্তবতা বলছে রাজধানীতে এখন গ্যাস সংকটের অপেক্ষা করতে হচ্ছে রোগীবাহী অ্যাম্বুলেন্সকেও। তাই দ্রুত সংকট নিরসন এবং জরুরি সেবার যানবাহনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা। আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।